মন্ডল হোম টিউটোরিয়ালস 24 পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা আজ এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো Wh-Question। কী করে Wh-Question তৈরি করা যায় সে বিষয়ে আমরা প্রথমে জেনে নিই। আমরা একটি সেন্টেন্সকে প্রথমে কি WH ওয়ার্ড ব্যবহার করব। তা হলো যদি দেখা যায় কি কোনো সময় আমরা কে বোঝানোর জন্য হু দ্বারা, কাকে কার সাথে কার দ্বারা বোঝাতে হোম দ্বারা, সময় সম্পর্কে জানতে চাওয়া বোঝাতে, সময় সম্পর্কে জানতে চাওয়া বোঝাতে আমরা হোয়েন দ্বারা, জায়গা উল্লেখ থাকলে হোয়েন দ্বারা, কীভাবে কত কেমন বোঝাতে হাউ দ্বারা, কেন কোনো কী কারণে বোঝাতে হোয়াই দ্বারা, কোনটি বোঝাতে হুইজ দ্বারা, কোনটি বোঝাতে হুইজ, কি বোঝাতে হোয়াট দ্বারা। WH ওয়ার্ডগুলো এভাবেই ব্যবহার করতে হয়। এবারে আমরা যদি দেখা যাক একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কখনো বা অবজেক্ট হিসাবে আই, মি, উই, আস এই শব্দগুলো পাই, এই সাবজেক্টগুলো পাই, তাহলে এর পরিবর্তে ইউ এবং মাই বা আওয়ার এর পরিবর্তে আমরা ইউর ব্যবহার করব Wh-Question তৈরি করতে গিয়ে। এবার তাহলে চলে যাই আমরা কি করে Wh-Questionগুলো তৈরি করব। আমরা যদি কে বোঝাতে আমরা প্রথমেই সাবজেক্ট দ্বারা যদি ব্যক্তি বোঝানো হয়, সাবজেক্ট সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়, তাহলে আমরা সাবজেক্টকে বাদ দিয়ে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের Wh-Questionটি হয়ে যাবে। যেমন হি ওপেন দ্য ডোর, কে দরজাটা খুলেছিল, হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলাম, কে দরজাটা খুলেছিল, সাবজেক্টের পরিবর্তে আমরা কী দিলাম, হু। এবার যদি দেখা যায় কাকে কার সাথে, এবার হোম দ্বারা যদি আমরা Wh-Question তৈরি করতে যাই, তাহলে হোম প্লাস সাহায্যকারী ভার সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আই মিট আজাদ, আই মিট পাস্ট ইনডেফিনিট টেন্স, আমি আজাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। হোম ডিড ইউ মিট আজাদ, মিট V1 MEET, আগে ছিল MET, এবার হলো MEET। এবার যদি আমরা কার হুস, কার, তাহলে হুস দ্বারা যদি প্রশ্ন করতে যাই, হুস প্লাস নাউন প্লাস বিভার প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল দিস ইজ আজাদ বুক, হুজ বুক ইজ দিস, হুজ বুক, হুজ প্লাস নাউন বুক, হুজ বুক ইজ দিস। এবারও যে বিষয়টি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো হট দ্বারা কী করে আমরা Wh-Question তৈরি করতে পারি, মানে কি। হট প্লাস ভার প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। দ্য নিউজ, এক্সাম্পল দ্য নিউজ মেক্স হিম লাফ, হট মেক্স হিম লাফ, হট মেক্স হিম লাফ। এভাবে আবার যদি দেখা যায় কোনো ব্যক্তি সম্পর্কে কি, ব্যক্তিটি কি, পার্সনটি কি, এই সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, সেই ক্ষেত্রে হট বিভার পার্সন বাকি অংশ। এক্সাম্পল হিজ ফাদার ইজ এ টিচার, হিজ ফাদার ইজ এ টিচার, হট ইজ হিজ ফাদার। ঠিক এভাবে হট আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। কখন, হোয়েন, হোয়েন প্লাস সাহায্যকারী ভার সাবজেক্ট V1 বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই গেট আপ at 5 AM, হোয়েন
ডু ইউ গেট আপ। আবার যদি কখনো কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, কোথায়, তাহলে হোয়ার। হোয়ার প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট ভিয়ন অবজেক্ট। যেমন হি পুট দ্য বুক অন দ্য টেবিল। অন দ্য টেবিল, সে বইগুলো কোথায় রেখেছিল। হোয়ার ডিড হি পুট, হোয়ার ডিড হি পুট দ্য বুক। এখানে আমরা কোথায়, টেবিলের উপর রেখেছিল সে, এই জন্য আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করলাম। কিভাবে, কিভাবে যদি প্রশ্ন করি তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। হাউ প্লাস সাহায্যকারী ভার্ব সাবজেক্ট ভিয়ন বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই ওয়েন্ট টু চিটাগঞ্জ বাই প্লেন। এখানে হাউ ডিড ইউ গো টু চিটাগঞ্জ, হাউ ডিড ইউ গো টু চিটাগঞ্জ। এখানে আমরা প্লেনে গিয়েছিলাম, তাই এখানে কিভাবে। যদি বলি কেমন, তাহলে হাউ অ্যাডজেক্টিভ ভার্ব সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ ভেরি রিচ। এখানে আমরা যদি Wh-Question তৈরি করি তাহলে হাউ রিচ ইজ হি, হাউ রিচ ইজ হি। আবার যদি বয়স সম্পর্কে জানতে চাই, হাউ ওল্ড ভার্ব সাবজেক্ট। পরিমাণ সম্পর্কে জানতে চাই, হাউ মাচ সাহায্যকারী ভার্ব সাবজেক্ট। আবার যদি সংখ্যা সম্পর্কে জানতে চাই তাহলে হাউ মেনি। এভাবে হাউয়ের অনেকগুলো ব্যবহার রয়েছে। আমরা এগুলোকে যদি একটু যত্ন সহকারে বাংলা বলে বলে আস্তে আস্তে ব্যবহার করি তাহলে ইজিতে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবার কেন, হয়, হয় সাহায্যকারী ভার্ব সাবজেক্ট ভিয়ন বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন। হি ওয়েন্ট হোম ফর টেকিং কেয়ার অফ হিজ এইলিং মাদার। হোয়াই ডিড হি গো হোম, হোয়াই ডিড হি, হোয়াই ডিড হি গো হোম। আবার যদি হুইজ দ্বারা কোন, কোনটি বোঝাতে হুইজ দ্বারা প্রশ্ন করি তাহলে হুইজ নাউন ভার্ব প্লাস বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন। গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সোর্স, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সোর। হুইচ ম্যাঙ্গোস টেস্ট সোর্স, আমরা এখানে কোন ম্যাঙ্গোটি টক, নামটি টক সেটা জানতে চেয়েছি, তো হুইচ প্লাস নাউন ম্যাঙ্গোস টেস্ট সোর্স। এবার যদি কখনো দেখা যায় আবার সময় সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে অনেক সময় হট প্লাস টাইম ভার্ব সাবজেক্ট বাক্যাংশ বা নাউ ব্যবহার করতে হয় অনেক সময়। যেমন ইট ইজ 6 o'clock, হট টাইম ইজ ইট, হট টাইম ইজ ইট। আমরা এই টিউটোরিয়ালটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করলাম তা সাধারণত আমরা যারা ডিগ্রি বা অনার্সে কম্পালসারি হিসাবে ইংরেজি দেখছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ Wh-Question। ধন্যবাদ সবাইকে।